মাংমানি ভাইরা আর আসেনি রে, বেঁচে গেলাম উস্তাদ। উস্তাদ পরের বউকে লাউড়া কাটি করার কি জ্বালা গো মারা, আগে জানি না মারা, ছুটে ছুটে মারা হাফ লেগে গেল লাউড়া আমার। লাউড়া ধরতে পারেনি রে। লাউড়া কেমন মজা পেলি। দাঁতটা বন্ধ করো মারা তোমার। লাউড়া উস্তাদ তোমার সাথে আর কোনোদিন আসবো না মারা, এই বউ দিকে লাগাইতে এসে মারা জীবন হারিয়ে যাওয়ার চান্স মারা, এরকম আবার কেউ করে মারার বালছি। লাউড়া পরের বউয়ের পাখানে ফ্রিতে চুমু খাবো, একটু তো তাড়াহুড়ো খেতেই হবে মারার বাল। মারা এরকম পাকানে চুমু খাওয়ার থেকে মারা হ্যান্ডেল মেরে ফেলে দেওয়া মারা অনেক ভালো মারা। কি বলি লাউড়া? তুমি বলো উস্তাদ, যদি আমরা ধরা পড়ে গেতাম কি হইতো আমাদের বলো তো? লাউড়া হয়তো কিছুই হইতো না, এই ফাটা রূপটা দেখলেই না সব পুনাম করে পালাইতো লাউড়া, কেউ কিছু বলতো না। তুই বোকাচোদা ছুটে পালিয়ে এলি, তোর সাথে সাথে আমিও ছুটলাম দিয়ে। ও মাগির ভাতাটা এসে সব ক্যাচরা করে দিল, ওর ভাতারকে জব্দ করতে হবে উস্তাদ। শুন লাউড়া, এখন অনেক রাত হয়েছে, এখন বাড়ি চো, কালকে এই বিষয়ে দুজনে আলোচনা করবো। তাই হবে উস্তাদ, চলো বাড়ি চলো। কি হলো লো মাগি, আবার গান মারাতে জানালি কেন? চ ঘর ঢুক। কি রে, আমার কথাটা তো কানে ঢুকছে না নাকি? মাগি, আমার বাড়িতে পায়খানা বাথরুম আছে, তুই এত রাত্রে বুনের ভিতরে কি করতে গেছিলি তাইলে? অনেক রাত হয়েছে, ঘর ঢুক, ঘর ঢুকছো, ঘরে গিয়ে কথা হবে। চো ঘরে চো, ঘরে চো, মারবো না চো। হ্যালো খানকি মাগি, আমার একটা জিনিস মাথায় ঢোকে না, তোরা তোদের স্বামীকে ফাঁকি দিয়ে কি করে পরের ছেলের কাছে গিয়ে চিত হয়ে শুষলো? খানকি তোদের বিবেকে আটকায় না? হাই মাংমারানি মাগি। কিলো মাগি, তুই কথা বলছিস না কেন? এই রাত 9টা-10টার সময় তুই ফাটানাঙ্গের সাথে কিসের জন্য দেখা করতে গেছিলি? তোকে তো জিজ্ঞেস করছি, বল। এই খানকি মাগি, ভাতারকে ফাঁকি দিয়ে পরপুরুষের সাথে নাং করলে তোর ঢেমন নরকেও জায়গা পাবি না লো বেশ্যা। তুই খানকি মাগিকে কত আর মানা করবো, তুই তো মানা শুনছিস না। তোর লেগে আমি বিষ খেয়ে মরবো, তুই তাহলে নাং করা ভালো সুবিধা হবে, দেখবি খানকি। বললো মাগি, বল বল, তুই সত্যি কথাটাই আমি শুনি, তুই কি বলতে চাইছিস বল। ও, আমি তোকে ঠিকঠাক ভাবে পাইপ দিতে পারছি না বলে তুই নাং করছিস নাকি? তুই গুদমারানির নাং করার স্বাদ আজকে চিরদিনকার মতো ঘুচিয়ে দেবো, দেখ আজকে আমি। খুব নাং করতে ইচ্ছে ছিল খানকি, তোর গুষ্টির লাতার মারি রে খানকি। বল বাবা, তাই বল খানকি আর নাং করবি? বাবা রে বাবা, গুষ্টি ভূত মেরে দেবো তুই চাইবি, মেরেই দেবো রে বাবা। গুদমারানির ছেলে, 12 ভাতারির বেটা, কত রাত হলো? রাত্রি 11টা বাজতে চললো, এখনো বাড়ি আসার কোনো নাম আছে? সুরের বাচ্চা তুই খানকি ঢেমনু মাগি, এমন ছেলের জন্ম দিলি, শালা খানকি ছেলে একটা কথা শুনে না আমার, শালা সুরের বাচ্চা। কত হলো রাত? রাত কতক্ষণ বাইরে থাকে? শালা খানকি ছেলেকে আতুর ঘরে মেরে দেওয়া দরকার ছিল, শালাকে পৃথিবীর মুখ দেখানোই আমার ভুল হয়েছে। একটু রাত না হলে হয়ে গেছে, তা বলে এইভাবে ছেলেটাকে তুমি খিস্তি করে গালাগালি দিলে? কি বললি মাগি? গাল দেবো না? তাহলে তো ছেলেটাকে ধরিয়ে চুমু খাবো নাকি? হ্যাঁ, যে ছেলে লাউড়া বাপ মায়ের কথা শুনে না, সে ছেলে কিসের রে মারা? হ্যাঁ, তাকে পরিচয় কিভাবে দেবো বল? পরিচয় দিতে যদি নাই পারবা তাহলে বাপ হতে কে বলেছিল তোমাকে? এই মাগি, এই সমাজে আমার একটা সম্মান আছে রে। আমার ছেলে এইভাবে রাত দুপুর মানবে না, কার সাথে কি করে বাড়ি ঢুকবে, সকাল হইলেই লোকে আমাকে ধরে বলবে তোমার ছেলে এই করছে তাই করছে, ছেলেকে বারণ করো, সাবধান করো, নাইলে পিটিয়ে মেরে দেবো, বেঁধে রাখবো। এই কথাগুলো শুনতে আমার খারাপ লাগে না? এই মাগি, আমার খারাপ লাগে না বল? এখন সবার ছেলে এরকম করছে, আমার ছেলে একা করেনি। এই জানোয়ারের বাচ্চা, এত রাত পর্যন্ত কোথা ছিলি বে তো? কি জি বলি মোরা বুঝতেও পারছি না। কি হলো রে বোকাচুদা, কথাটা কানে যায়নি তোর? কি আর বলবো বাবা, তোমাকে সত্যি কথা বললে তুমি তো আবার বিশ্বাস করবে না, তুমি যা লোক। কি বিশ্বাস করবো না বে বোকাচুদা? তুই এত রাত পর্যন্ত কোথায় ছিলি তাই বলবে? যখন 7টা বাজে তখনই আমি ক্লাব থেকে বেরিয়ে চলে এসেছি, যখন বাড়ি আসছিলাম তখন পাঁচুদের বাসতলার ওখানে পাঁচুদের ওই লাল কুকুরটা আমাকে তাড়া করেছিল, যে আমি আম গাছে উঠে বসেছিলাম। কুকুরটা যতক্ষণ না পালাইলো ততক্ষণ আমি আসতে পারছিলাম না, আমি নামলেই তো ও কামড়িয়ে দিবে, সেই জন্য আমি গাছে উঠে বসেছিলাম। হবে খানকির ছেলে, তোকে এই বয়সে এত নাটকে শিখাইছি কেবে চুদির বেটা? নালো ঢ্যামনা চুদি মাগি, আমার বিবেকে আটকাইছি না। ও খানকি ছেলের বিবেক কই? ও যে বড় হয়েছে দিন দিন, ওর বিবেকটা কই? বিবেক আমার আছে বাবা, ওই কুকুরটার জন্য একটু বাড়ি ফিরতে দেরি হয়ে গেল। আবার মিথ্যা কথা বলছিস তুই?
যদি আমি মিথ্যা কথা বলি বাবা, তাহলে তুমি পাঁচুদের লাল কুকুরটার কাছে কালকে যাবা, দিয়ে জিজ্ঞেস করে দেখবা আমাকে তারা ধরিয়েছিল কি না ধরিয়েছিল। আমাকে তারা ধরিয়েছিল বলেই তো আমি গাছে উঠে বসেছিলাম। তুমি একবার জিজ্ঞেস করে দেখে নেবে ওদের কুকুরটাকে। তোর ছেলেকে আর মানুষ করতে পারবো না রে, ও একবারে ঢ্যামনা চোদা 12 বুঝ হয়ে গেছে। তুমি আর বকিও না, অনেকক্ষণ থেকে বকছো। ছেলেটাকে দুটো খেতে দাও, দিয়ে শুইতে দাও। এই ফাটা, তোর বাবার কথাই তুই কিছু মনে করিস না। আর রান্নাঘরে তোর ভাত খোলা আছে, যা খেয়ে শুই পড়গা, যা শুয়ে পড়। আর কখনো রাত করবি না, হ্যাঁ বাবা? কালকে সকালে বাবাকে 200 টাকা দিতে বলবা। আমি ওই পাঁচুদের ওই লাল কুকুরটাকে বিষ এনে খাইয়ে মেরে দেবো, তাহলে আমার আর কখনো বাড়ি ফিরতে দেরি হবে না। আমি সকাল সকালই চলে আসবো। আচ্ছা ঠিক আছে, তুই ভাত খেয়ে শুয়ে পড়গা, যা। তোর বাবা টাকা না দিলে আমি দেবো, যা। শালা খান কি ছিলে, এই বয়সে যে এত ঢপ দেওয়া শিখে যাবে আমি ভাবতে পারছি না রে। বয়স হয়ে গেছে তোমার, অত না ভাবলেও চলবে। রাত হয়ে গেছে, সৌগা গিয়ে। তুমাগি রাস কাটাতেই তো এরকম হচ্ছে। নিজে ভালো তো যত ভালো, তুমি ভালো ছিলে কোনোদিন? তোমার ছেলে ভালো হবে? কি লিখেছে ফেদা এগুনা, গুদমারানি ছোড়রা এমন জড়াবড়ি করে লেখে বুঝাও যায় না। লেওড়া। 4 জন হাট্টা কাট্টা যুবক 70 বছরকার এক বিধবা মহিলাকে ধর্ষণ করলো। 2 জন যুবককে বড়বাজার থানার ডিএসপি বিক্রম সিং রাঠোর গ্রেপ্তার করলো। আর 2 জন ব্যক্তিকে ইতিমধ্যে খোঁজাখুঁজি চলছে, তাদেরকে পাওয়া মাত্রই তাদের মেয়েরা গাঁড় ভেঙে দেবার অনুমতি দেওয়া হয়েছে। নাকি কি লিখেছে ফেদাইটা? ও বাবা টুকি। বাবার সাথে আর কি গুদমারানির বেটা, এখনই জুতো খুলে ফিতি করে মারবো দেখবি। 7 সকালে কি গাঁড় মারতে এলি এখানে আবার? আমি কি বাড়া তোমার কাছে গার মারতে আসি নাকি? বাবার সাথে ছেলের এমনি অন্য কোনো কথা থাকতে পারে না? আর হবে বুকাচোদা, এমনি অন্য কোনো কি কথা থাকবে তোর? ওই 200 টাকাটা নিতে এলাম, পাঁচুদের লাল কুকুরটাকে বিষ খাওয়াবো বলে। আরে বুকাচোদা, তোর নিজের বাবাকে ঢপ মারতে তোর বিবেকে আটকায় না? বিবেক থাকলে তো আটকাবে। কি কি বললি লাউড়া চোদা? যা বলেছি তুমি ঠিকই শুনেছো। এখন 200 টাকাটা দাও, আমি বাড়ি থেকে যাই। আর যদি 200 টাকাটা না দিই? তাহলে ওই তো পাঁচুদের ওই লাল কুকুরটার জন্য আমাকে সকালে বাড়ি আসতে হবে। এ বুকাচোদা, তুই কি মনে করছিস আমি কি কিছু বুঝি না নাকি? ওবে বুকাচোদা, তোর মতো যখন আমার বয়স ছিল, তোর মতো বয়সে আমিও 8টা 10টা মেয়েকে নিয়ে লাট্টুর মতো পাক মেরেছিবে বুকাচোদা। আমি তো তোমার মতো চরিত্রহীন নয় যে 8টা 10টা মেয়েকে নিয়ে পাক মারবো। আমি ভালো ছেলে, আমি ওইসব কিছুই করি না। আমি খাই দাই ঘুরে বেড়াই। হবে আবার ঢপ দিচ্ছিস? এত ঢপ শিখাইছি কেবে তোকে? কেউ শিখায়নি। এখন 200 টাকা দিবে তো দাও, আমি না দিবে তো আমি চললাম। আর আমার ফিরতে দেরি হলে তখন কিন্তু কিছু বলুন। এ খান কি ছেলে কি খান কি ছেলে বুঝা বড় মুশকিল। এ খান কি ছেলে চড়ে পেকে গেছে রে, একে আর সোজা পথে আনা যাবে না। ও কই গো গিন্নি? লেওড়া, আজকে উস্তাদ আসতে এত দেরি করছে কেন বাড়া? কিছু তো বুঝতে পারছি না লেওড়া। উস্তাদ বাড়া যে কোন শাসক, আমি একটু গান শুনি ভালো করে। কি হলো উস্তাদ, তুমি আজকে এত রেগে আছো? তুমি ওই গানের কচুটাকে লাত মেরে ফেলে দিলা উস্তাদ। আজকের পর থেকে লেওড়া কোনোদিন আর এই ক্লাবে গান বাজাবি না, ঠিক আছে? যতদিন ওই বৌদির স্বামীকে আমরা না হাত করতে পারছি, ততদিন কোনো গান চলবে না। বেবু কাচ্ছ না। বৌদির স্বামীকে কি করে হাত করবো উস্তাদ, সেই বিষয়ে চিন্তা ভাবনা করতে হবে আমাদেরকে। তাহলে উস্তাদ সেই বিষয়ে ভাবলেই তো হয়। গানের কচু মুটে এইভাবে লাত মেরে ফেলে দেবার কি দরকার আছে উস্তাদ? মাথা নষ্ট। তুই বল কোন পুরুষ মানুষের মাথা খারাপ হবে না বল? বৌদিকে আমি আদেক করে ছেড়ে দিয়ে চলে এসেছি, মাল পড়বে পড়বে অবস্থায় হলো, সেই সময় সুরের বাচ্চারা আমাদেরকে খেদা করলো। সে তো দেখলাম উস্তাদ, কিন্তু কি করব সেটাই তো ভাবছি। শোনবার একটা কথা, বস এখানে। হ্যাঁ উস্তাদ বলো, কি বলবে বলো। আমি নাকি শুনেছি বৌদির স্বামীটা মদ ফদ খায়। ও শালা তো মাতাল, ওকে একদিন ধরে লিয়াই না আমাদের ক্লাব ঘরে মদ খাবার নাম করে। কি বলছিস বে, পারবি না? কি জি বলো উস্তাদ তুমি, যতদিন তোমার এই ফটিক বন্ধু জিন্ত থাকবে ততদিন তোমার সব উপকার করবো আমি। ও আর স্বামীকে আমি ঠিক এইখানে লিয়ে আনবো মদ খাবার নাম করে। তাহলে লাউড়া শোন, আজকে সন্ধ্যেবেলায় তুই মদ আনতে যাবি। আর ওখানে যদি মদের ভাটিতে যদি ওর স্বামী বসে থাকে, ঠিক আছে, আমাদের লেগে 2 বোতল ইংলিশ মাল নিবি। আর ইংলিশ মদ খাবার নাম করে ওকে ক্লাব ঘরে ডেকে আনবি, ঠিক আছে? আর যদি আমার জন্য যদি জিজ্ঞেস করে বলবি না ও থাকে না, আমি একাই খাবো, তুমি আমার সাথে এসো, দুজনে ভাগামাটি করে খাবো। এইভাবে বলে ও শালাকে এখানে লিয়ে আইতো। তাহলে উস্তাদ তুমি থাকবে না? বৌদির স্বামী আর আমি দুজনে মদটা খাবো নাকি?
ওবে বোকাচোদা শোন ভালো করে। হ্যাঁ উস্তাদ বলো। বৌদি স্বামীকে তুই এখানে ডেকে নিয়ে আসবি, ঠিক আছে? দুজনে একটা মদ খেয়ে নিবি, তোদের যখন নেশা হয়ে যাবে তখন আমি ঢুকবো, ঠিক আছে? আর আমি ঢোকার পর সে আমি যা ইচ্ছা তাই তখন বলবো, বুঝলি তো? তুই চুপচাপ শুনবি, তুই হ্যাঁ হু দিবি আর বলবি মদ আমার লাই, মদ হচ্ছে উস্তাদের, তাই বলবি তো, বুঝলি তো? উস্তাদ তুমি যে কি জি করতে চাইছো কিছু বুঝছি না আমি। অত বুঝে তোর কোনো কাজ নাই, তোকে যেটা বুঝিয়ে দিয়েছি সেটা কর, ঠিক আছে? তুই এখন মদের ভাটি চলে যা, 2 বোতল মদ লিখে আর ওইদিকে বৌদির স্বামীকে ডেকে নিয়ে চলে আসবি, ঠিক আছে? তোরা এসে মদ খাবি, আমি কিছুক্ষণ পরে আসবো, বুঝলি? ওকে তাই হবে উস্তাদ। তাহলে যা মাল লেগা। টাকা টাকা দাও উস্তাদ। আমার নাম কর গাবে বোকাচুদা, কোনো টাকা লাগবে না, পরশুদিনকে সব বিল মিটিয়ে দিয়েছি, যা আর কোনো পয়সা পাবে না, এই যেটা আনতে গেছিস সেটাই বাকি হবে। তাই নাকি উস্তাদ? এত টাকা পেছো কোথা? বাবার পকেট থেকে বাই করে আনছি, আবার কোথা থেকে আনবো? ও তাই নাকি? যাবে তাড়াতাড়ি যা, সন্ধ্যা লাগতে চললো, রাত হয়ে গেলে বাবা আবার চিল্লাবে, কালকে রাতে যেমন তেমন করে বুঝিয়েছি মা, আর বোঝানো যাবে না, যা তাড়াতাড়ি মালটা লেগে যা। যাচ্ছি উস্তাদ। শালা বৌদির ভাতা, তোর যে আমি কি করবো তুই বুঝতে পারবি আমি কি জিনিস। তা নাই বললে হয়ে যাবে নাকি? বোকাচোদারা মাতাল বানিয়ে ছেড়ে দিল আর দোকান খোলার বেলায় খুলছে না, বাড়াল হল আমার। তুমি কি মাল নেবা, কি মাল? আমি একটা সিস্ট নেবো রে কাদা, আবার কি নেবো? ম্যাকডল রাম, আইবি বুলু, হসকস, ভটকা, এত নামি দামি মাল থাকতে তুমি বাংলা মাল খাবা সব থেকে? তুই অত কই ফল দিচ্ছিস কেন বে? আমি কি খাবো না খাবো বোকাচোদা? অন্যায় হয়ে গেছে কাকা, আর কোনোদিনও বলবো না, তোমার যা ভালো লাগবে তাই খাও। ওবে তুই বলবি কেন বে? ও এরকম করছো কেন কাকা? বললাম তো ভুল হয়ে গেছে, জিরিবিরিদি ঝগড়া করছো কেন আমার সাথে তুমি? শালা আমি কি খাবো না খাবো সেটা আমি বুঝবো, উনি আমাকে এসে কই ফল দিচ্ছে কি লিবা? বলছি এই দোকান কখন খুলবে? একটা বাংলা মাল নিতাম আমি, এই ইংলিশ মালের সাথে ফাইল করে খেতাম। কি হলো তোমাদেরকে জিজ্ঞেস করছি গো, কখন খুলবে দোকানটা? দোকানটা আজকে আর খুলবে না রে ভাইপু, তা তুই এই দামি মাল পেলি কোথারে? ব্ল্যাকে কিনলাম কাকা 1365 টাকা দিয়ে। তুই কি ভাইপু একাই খাবি নাকি না কেউ আছে তোর সাথে? এই একটা মাল আমি একাই খেয়ে নেবো কাকা, আবার কাটে নেবো সাথে, তাই একটা বাংলা নিতে এলাম, দোকান তো দোকান বন্ধ। বলছি ভাইপু আজকে দিনটা আমার একটু উপকার কর না, আজকে দোকান বন্ধ, আমাকে 2 প্যাক দিবি, দে না ভাইপু একটু। বাড়া রে, মেঘ না চাইতেই জল। কি ভাবছিস ভাইপু, দিবি না? কি জি বলো কাকা, তুমি কোনোদিন আমার কাছে মাল খেতে চাওনি, আর আজকে বড় মুখ করে চাইলে তুমি এক প্যাক মাল খাবে। যদি আমি তোমাকে মাল না দিই তাহলে তো আমি অমানুষের মতো পরিচয় দেবো তোমার কাছে। তা চলো কাকা, তোমাকে এই গোটা মালটাই খাওয়াবো, আমার সাথে চলো। কোথা যাবো রে? আমাদের একটা ভাঙা ক্লাব আছে, ওই ক্লাবে বসে খাবো, ওখানে জলের বোতল ফোতল সবই আছে, চলো ওই চলো। কোনো অসুবিধা হবে না তো? তুই একাই থাকবি তো নাকি? তা একা থাকবো না, তারপর ডুবলা কোথা পাবো কাকা? তুমি আর আমি খাবো, চলো। চো তাহলে। গুদমারানির ভাই বুড়ো চুদা, পারেও লোকেরা তো গাঁড় মেরে পটিয়ে পাটিয়ে খেতে শালা। বুকা চুদা পরের খেয়েই তো বেঁচে আছে শালা। ভাইপো, ভাইপো, হ্যাঁ বলো কাকা। তুই যে আমাকে ভালোবেসে মাল খাওয়াবি আমি কখনো ভাবতে পারিনি রে ভাইপো। আমি এরকমই ছেলে কাকা, যে কাকাকে ভালোবাসবো তার জন্য জান দিয়ে দেবো। তাই নাকি ভাইপো? ও, কি হলো কাকা, মাথা ঘুরছে নাকি? ও না রে ভাইপো, নেশাটা একটু চড়ে গেছে মনে হচ্ছে। উস্তাদ বাড়া আসতে তো দেরি করছে কেন বাড়া? ভাইপো কিছু বলছিস নাকি রে? না না কাকা, আর একটা মাল আনবো নাকি তাই ভাবছি। ধর বাড়া, এই মালটাই খেতে গাঁড় ফেটে গেছে, আর একটা মাল আনবে। কালকে কবি একটু রিয়াজি খাসির মাংস দিয়ে কালকে কবি। রিয়াদি খাসি তো গাঁড়ে ভরে দিচ্ছি, দাঁড়া খালি উস্তাদকে আসতে দে। ভাইপো, ভাইপো, হ্যাঁ বলো। বলছি আমাদের বাড়ি একদিন যাস, তোর কাকিরকে মুরগির মাংস আনা করাবো, দিয়ে একটু বাংলা মাল দিই, দিনাই খাবো। এসো উস্তাদ, এসো এসো। কে লেওড়া? আরে বাড়া লেওড়া বলো না কাকা, আমার উস্তাদ আমার গুরুজি। কিসের গরু রে মারা? তোদের গরুকে বল আমাদের সাথে মদ খেতে পড়া। ভাই গুদমারানির ভাই ফুটো, এসব আজে বাজে মাতালকে আমাদের ক্লাবে ভরা সাহস কে দিল বে তোকে? কে রে মারা তুই? আমাদেরকে আজে বাজে বদল বলছিস, বোকাচ্ছি না? মেরে গাড় ভেঙে দেবো, দেখবে এক্ষুনি। Oh no! বাবারি, উরে বাবারি, চোখ কানা করে দিলি রে ভাইবো, ভাইবো চোখ কানা হয়ে গেল রে, বাবরি বাবরি। সালা গুদমারানির ভাই বুকাচোদা, তো সাহস কে দিল বে আমাদের ক্লাবে এসে মদ খাওয়া? ও বাবারি, ভাইবো কোথায় এলি রে? মেরে দেবে তো মনে হচ্ছে বাবারি। ও ভাই, ভাইবো আটকানে মেরে দিলে রে।